সংকট এবং দুর্ভোগ নগর জীবন দুঃসহ হয়ে উঠেছে সেটা হচ্ছে গ্যাসের সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের সীমাহীন লোডশেডিং যে জনদুর্ভোগ সৃষ্টি করেছে। আমরা জনগণের জনবান্ধব জনদুর্ভোগ নিয়ে কথা বলা একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী মনে করি জনগণের জীবনের সঙ্গে প্রতিদিনের জীবন জিজ্ঞাসার মুখে যে জনগণ এবং রাজনৈতিক দল হিসেবে আমরা মুখোমুখি হচ্ছি সে সম্পর্কে জামাত ইসলামের প্রতিক্রিয়া, সরকারের কাছে আমাদের যে দাবি এবং বক্তব্য সেটা তুলে ধরা এখন সময়ের দাবি। এই জন্য আমরা আজকে প্রধানত গ্যাস সংকট, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সম্পর্কে আমরা কয়েকটি কথা আপনাদের মাধ্যমে গোটা দেশবাসী এবং সরকারের কাছে পেশ করছি। পয়লা কথা হলো যে বর্তমানে গ্যাস সংকটটা কিন্তু খুব ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছে। দেশে দৈনিক প্রায় 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে এখন সরবরাহ হচ্ছে 215 কোটি ঘনফুটেরও কম। ফলে প্রতিদিন 165 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি এখন তৈরি হয়েছে। আপনারা চিন্তা করেন, এমনিতেই চাহিদা হচ্ছিল না, তারপরে 165 কোটি ঘনফুট যদি শর্ট থাকে, মা বোনেরা চুলা জ্বালাতে পারছেন না। সেদিন দেখলাম রাজপথের নারীরা হাড়ি, কড়াই আর খুন্তি নিয়ে মিছিল করেছে। সরকারের 5 মাসে এই অবস্থা। ইংরেজিতে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে, দিন কেমন যাবে তা সকালেই বোঝা যায়। লুটপাটে ওনারা ব্যস্ত। সেজন্য আমি বলতে চাই, মহেশখালীর যে এলএনজি টার্মিনাল যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, তারপরে আমদানিকৃত গ্যাসের উল্লেখযোগ্য সরবরাহ কমেছে এবং আমদানিকৃত গ্যাসের উপর নির্ভরশীলতার কারণে আমাদের গ্যাসের মূল্য বাড়ছে, যা আছে তা সরবরাহ কমছে। গ্যাস ক্ষেত্রগুলো যেমন তিতাস, বিবিয়ানা, হবিগঞ্জ, রশিদপুর সহ বিভিন্ন জায়গায় উৎপাদন কমে যাচ্ছে। নতুন তেল গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান উৎপাদনের কোনো পরিকল্পনা এই সরকারের আমরা দেখতে পাচ্ছি না। এলএনজির আমদানির উপর অতিরিক্ত একটা নির্ভরতা। দীর্ঘদিন এই গ্যাস অনুসন্ধানে সরকারের কোনো বিনিয়োগ ছিল না, নতুন সরকার এসেও কোনো বিনিয়োগ করছে না। ফলে সংকটের প্রভাবে রাজধানী সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় গ্যাস না থাকায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে গিয়ে সাধারণ মানুষের ব্যয় আরও বৃদ্ধি পেয়েছে। গ্যাস সংকটে বহু গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় তারা চালাতে পারছে না। ব্যাপক লোডশেডিং হচ্ছে, কারণ বিদ্যুৎ কেন্দ্র চালাতে গেলে তো গ্যাস চালিত অনেক ইকুইপমেন্টস এবং মেশিনারিজ প্রয়োজন। পোশাক, ইস্পাত, সিরামিক, সার কারখানা সহ শিল্প খাতে উৎপাদন কমে গেছে এবং উৎপাদন ব্যয় বেড়ে গেছে। সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সংকটে পরিবহন ব্যবস্থাও কিন্তু চরম ভোগান্তি এখনই দেখা যাচ্ছে, সামনে কিন্তু আরও সংকটের আমরা আশঙ্কা করছি। সেজন্য আমরা মনে করি যে একই সঙ্গে বিদ্যুতের দামটাও বাড়ল। 26 সালের এই জুনে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম, গড় দাম প্রায় 16.68% বৃদ্ধি পেয়েছে। এতে মধ্যবিত্ত ও বেশি ইউনিট ব্যবহারকারীদের গ্রাহকদের বিল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভুতুড়ে বিল নিয়ন্ত্রণের একটা ব্যর্থতা এই সরকারের, যা ব্যয় ব্যবহার হয় না সেরকম মাত্রাতিরিক্ত ভুতুড়ে বিল মানুষের বাড়িতে আসছে। সমাধান করবে বলে কথা বলেছিল, কিন্তু সমাধান হচ্ছে না। তো প্রকৃত ব্যবহার না হলেও বিল দ্বিগুণ তিনগুণ করে বিল বাড়ছে। ফলে বিলিং ব্যবস্থার দুর্বলতা ও তদারকির অভাবে সাধারণ মানুষের হয়রানির শিকার হচ্ছে। সরকার এগুলো তদন্ত এবং পুনর্যাচাইয়ের কথা বললেও কার্যত এই দায়িত্ব যাদের, তারা এই ব্যাপারে কোনো ফাংশন করছে না। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতির মধ্য দিয়ে বিদ্যুতের দাম বাড়ানোয় সাধারণ মানুষের মাসিক ব্যয় আরও বেড়েছে এবং এর পরিপ্রেক্ষিতে নিম্ন আয়ের মানুষ, লাইফ লাইন গ্রাহক যারা, তাদের বাড়তি ট্যারিফ তাদের প্রত্যাহার করছে। 24 থেকে 26 সালের মধ্যে বাংলাদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 2 দফা বাড়ানো হয়েছে। প্রথম দফা 29 ফেব্রুয়ারি 2024, দ্বিতীয় দফা 24 সালের গড়ে 8.5%, সেটা 24-এর। এই জন্য এই যে 2 দফা বিদ্যুতের দাম, ইউনিট ভিত্তিক দাম, এসব কারণে গ্রাহকদের, ব্যবহারকারীদের দারুণ রকম দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় বাজারের মূল্য, দ্রব্যমূল্য কিন্তু দারুণভাবে বাড়ছে। কাঁচামরিচের গল্প আরম্ভ হয়েছে এখন, 400 টাকা না কত হয়েছে মনে হয় কেজি। হ্যাঁ,
400 টাকা। বেগুনের দাম, মোটা চালের দাম বেড়েছে 58 টাকা, মিনিকেট 80 টাকা, মসুরির ডাল 130, খোলা বাজারে চিনি 130, রসুনের দাম 230 থেকে 280-তে চলে গেছে, আলুর দামও বেড়েছে 75-80। ফলে পেঁয়াজের দাম, এগুলো আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে বলবো যে সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত। 11 দল জামাত ইসলামী জনগণ যারা রক্তাক্ত জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় কার্যকর করে জনগণকে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্রের যে প্রতিজ্ঞা সেটা বাস্তবায়নের যে জনগণ ব্যস্ত, যে দাবি, তাদেরকে রুখে দেওয়ার জন্য সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে মন্ত্রী, মিনিস্টার এবং সরকারের কখনো কখনো প্রধানমন্ত্রী এখন এই সমস্ত সংবিধান আর জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকর কাজে ওনারা ব্যস্ত, পরিকল্পনায় ব্যস্ত, বিরোধী দলকে দমন করার জন্য নতুন নতুন ন্যারেটিভ তৈরি করায় ব্যস্ত। কিন্তু দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ, এটা এখন ওনাদের মাথায় হেডেক নাই।